আসসালামু আলাইকুম। আমি ডে 3 এর আসলে পড়াগুলো কমপ্লিট করার পরে ভিডিও করতে পারিনি। তাই ডে 3 এবং ডে 4 এই ২ টার ভিডিওই আজকে একসাথে দিচ্ছি। যে কাজগুলো ডে 3 তে করেছি অর্থাৎ ৩ তারিখ, যেটা হচ্ছে ফজরের নামাজটা পড়েছি। এরপরে আসলে এই যে যেখানে মার্ক করা আছে সেগুলো কমপ্লিট হয়েছে। যেমন ৯টা থেকে ১১টার সময়টা আমি আসলে আ ৪৫ থেকে ৩৫ বিসিএস বিজ্ঞান প্রশ্নগুলো আমি কমপ্লিট করেছি। আমি বিজ্ঞান প্রশ্নগুলো একটা খাতায় নোট করে ফেলেছি যাতে আমার রিভিশন দিতে সুবিধা হয়। এটাও আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। টোটাল ৩৫ থেকে ৪৫ একদম আলাদা আলাদা হবে, মানে ছোটোর মধ্যে আমি বিস্তারিত সহ নোট করেছি এবং গুরুত্বপূর্ণ টপিক্সের পড়াগুলো আমি এখানে লিখে ফেলেছি। এরপরে হচ্ছে পদার্থ, ভৌত রাশি ও পরিমাপটা পড়েছি। তাপগতিবিদ্যা এটা আগেও পড়া ছিল, একটু রিভিশন দিয়েছি। শক্তির যে উৎসটা পড়েছি। অম্ল ক্ষার, তারপরে হচ্ছে রক্ত, খাদ্য, পুষ্টি। এই টপিক্সটা আসলে পড়া হয়নি, অর্থাৎ রাতে টোটাল পড়াটাই হয়নি। তাহলে আমরা ডে 4 এর পড়াগুলো দেখব। ডে 4 এর মধ্যে প্রথমে যে কাজটা করেছি যেটা হচ্ছে সকালের যে ফজরের নামাজ এটাকে কমপ্লিট করেছি। এরপর হচ্ছে পদার্থের অবস্থা, পরমাণুর গঠন, ধাতব পদার্থের ও তাদের যে যৌগগুলো সেগুলো হচ্ছে কমপ্লিট করেছি। এরপরে হচ্ছে পূর্বের পড়া, এটা আসলে রিভিশন দেওয়া হয়নি। জোহরের নামাজ পড়া হয়েছে, বিশ্রাম এটাও হয়েছে। তারপর হচ্ছে ইডোম সাইন্সের যে DEGH এই টপিক্সটা আমার টোটালটা পড়া হয়েছে। এরপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, যেটা রিভিশন প্লাস প্র্যাকটিস। আসলে রিভিশনটা একটু আসলে দেওয়া হয়নি, এটা প্র্যাকটিসও করা হয়নি, কিন্তু রাতের একটা টপিক্স আমার পড়া হয়েছে যেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়েছি এবং আপনাদের সাথে নোটটা একটু শেয়ার করব। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে নিয়মটা আছে, যেমন আইদার অর, নাইদার, নট অনলি, বাট অলসো এগুলো থাকলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। আইদার অফ দ্য, ইস অফ দ্য, এভরি অফ দ্য, ওয়ান অফ দ্য এগুলো থাকলে হচ্ছে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা সিঙ্গুলার হবে। অর্থাৎ এগুলোর পর সবসময় ভার্ব সিঙ্গুলার হয় কিন্তু সাবজেক্টটা প্লুরাল হয়। আবার অল অফ দ্য, মোস্ট অফ দ্য, মেজরিটি অফ দ্য, নোন অফ দ্য, এরপর হচ্ছে কোনো ফ্র্যাকশন থাকতে পারে বা পার্সেন্টেজ থাকতে পারে। এক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয়। এরপরে হচ্ছে সেন্টেন্সের শুরুতে যদি প্রথম প্রিপোজিশনের পূর্বে যে নাউন বা প্রোনাউন থাকে তাকে বলা হয় হেডওয়ার্ড, এবং এই হেডওয়ার্ড অনুযায়ী কিন্তু ভার্বটা নির্ধারিত হয়। ঠিক আছে। এরপর অ্যান্ড থাকলে অ্যান্ডের পূর্বে যদি একটা দা থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব, আর যদি দুটো দা থাকে মানে অ্যান্ড দা প্লাস সাবজেক্ট, অ্যান্ড দা প্লাস সাবজেক্ট এরকম যদি হয় তখন সেক্ষেত্রে হচ্ছে কিন্তু ভার্বটা প্লুরাল হয়। এরপর ইস, এভরি যাই থাকুক এখানে ভার্ব সিঙ্গুলার। ইস, এভরি, এভরি ওয়ান, ঠিক আছে, এভরি ওয়ান, এনিথিং, এনি ওয়ান। আচ্ছা, এরপর হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ। এই যে দা প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে ভার্ব প্লুরাল হয়, এটা একটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। যেমন দ্য রিচ আর অলওয়েজ হ্যাপি, এ মেনি এবং হচ্ছে এ নাম্বার অফ। এরপরে হচ্ছে সাবজেক্ট প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হয়, কিন্তু মেনি এ এবং হচ্ছে দা নাম্বার অফ। এরপর হচ্ছে সাবজেক্ট প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে। এরপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন থাকে যদি নাউন প্রোনাউনের পর, তাহলে সেই নাউন প্রোনাউন রিলেটিভ প্রোনাউনের পূর্বে নাউন প্রোনাউন অনুযায়ী কিন্তু ভার্বটা হয়। আনকাউন্টেবল নাউন যেমন টাইম, মানি, ওয়েট, ডিস্টেন্স এগুলো হচ্ছে আসলে যতই এস বা এস যুক্ত থাকুক না কেন, এই সেকেন্ড, টাকা এর সাথে তারপরও ভার্বটা সিঙ্গুলার হবে। ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি নিয়ম, এগুলো পড়লেই মোটামুটি আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা শেষ হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ধন্যবাদ।